বর্তমান সময়ে ক্যান্সার শব্দটা খুবই কমন। এখন ক্যান্সারে অনেক মানুষই মারা যায়। কিন্তু এই ক্যান্সার জিনিসটা আসলে কি? চলেন আজকে বৈজ্ঞানিকভাবে জানার চেষ্টা করি। আমাদের শরীর মূলত কোষ দিয়ে গঠিত এবং এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোষের ছবি এবং এই কোষের সংখ্যা প্রায় ৩৭ ট্রিলিয়ন। স্বাভাবিক অবস্থায় এই কোষগুলো একটা নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা এইভাবেই বিভাজিত হয় এবং প্রয়োজন অনুযায়ী বৃদ্ধি পায়। যেমন একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা এইভাবে প্রয়োজন অনুযায়ী বৃদ্ধি পায় এবং যখন এই কোষটা পুরনো বা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখনই এটা ভেঙে গিয়ে মারা যায়। এই যে আমাদের কোষগুলা বৃদ্ধি ও মারা যাওয়া নিয়ন্ত্রণ করে আমাদের শরীরে থাকা ডিএনএ বা জিন এটিকে নিয়ন্ত্রণ করে। কিন্তু যখন ডিএনএ এর ভিতর কোনো মিউটেশন বা স্থায়ী পরিবর্তন ঘটে তখন এই নিয়ন্ত্রণ ব্যবস্থাটা পুরোপুরি ভেঙে পড়ে। ফলে আপনার কোষগুলা অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে শুরু করে। যেমন একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা এইভাবে অনেকগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করে। কিন্তু আপনার এই কোষগুলা আর মারা যায় না। আর যখন এই অস্বাভাবিকভাবে কোষগুলা এক জায়গায় এসে জমা হতে থাকে এবং তখনই আমাদের ক্যান্সার সৃষ্টি হয়। যেমন হলো আপনার লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার এবং এই কোষগুলা বৃদ্ধির কারণেই লিউকোমিয়া হয়। যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার সেল এইগুলার কারণে কোষগুলা অতিরিক্ত বৃদ্ধি পায়, যখন না মারা যায় তখন ব্লাড ক্যান্সার অথবা অন্য অন্য ক্যান্সার হয়। কিছু আবার কিছু ক্যান্সার আছে যেগুলা শরীরের এক জায়গায় বসে থাকে, যেমন কিডনিতে। যে ক্যান্সারটি কিডনিতে হয় সেটি অনেক সময় কিডনিতেই স্থায়ীভাবে থাকে। আবার কিছু ক্যান্সার আছে যেগুলা রক্তের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, যেমন আমাদের কিডনির ক্যান্সার লিভারেও যেতে পারে। আমাদের কিডনির ক্যান্সার কিডনিতে হলে অনেক সময় রক্তের মাধ্যমে লিভারে চলে যাইতে পারে। এখন কথা হলো ক্যান্সারটা আসলে কেন হয়ে থাকে। আসলে ক্যান্সার হওয়ার অনেকগুলাই কারণ আছে, যে কারণগুলোর ভিতরে আপনার জেনেটিক্স কারণ, মানে বংশগত কারণে বা জীবনের কোনো সময় জেনেটিক মিউটেশনের কারণে অথবা পরিবেশগত কারণে ক্যান্সার হতে পারে, অথবা জীবনযাপনের পদ্ধতির কারণেও কিন্তু ক্যান্সার হতে পারে। এবং বাংলাদেশে ধূমপান বা পানের সাথে জর্দা খাওয়ার কারণেও কিন্তু ক্যান্সার হতে পারে। যেমন ধূমপানের ফলে আপনার ফুসফুসে ক্যান্সার হতে পারে, বা পানের সাথে জর্দা খাওয়ার কারণে আপনার মুখে ক্যান্সার হতে পারে। আবার অতিরিক্ত অস্বাস্থ্যকর খাবার খাওয়া এগুলো আমাদের কোলন ক্যান্সার এর জন্য বা স্তন ক্যান্সার, উম, এই যে স্তন ক্যান্সার বা জরায়ুর ক্যান্সার এর ঝুঁকি বাড়ায়। এবং এগুলো ছাড়াও কিন্তু কিছু ভাইরাস ও দায়ী ক্যান্সারের ক্ষেত্রে, যেমন প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি ভাইরাস অথবা এইচ অথবা এইচপি এইচবিভি ভাইরাস অথবা আপনার এইচসিভি ভাইরাস কিন্তু ক্যান্সারের জন্য ঝুঁকির কারণ। তবে সুখবর হলো বর্তমানে অনেক ক্যান্সার টেস্টের মাধ্যমে শনাক্ত করা সম্ভব। যেমন প্যাপিসমিয়া টেস্টের মাধ্যমে জরায়ু মুখের ক্যান্সার আগে থেকেই শনাক্ত করা যায়, যেটা আমরা এখন টেস্টের মাধ্যমে আগের থেকেই ক্যান্সার শনাক্ত করতে পারি। এরকম আরো অনেক ক্যান্সার আছে যেগুলা আমরা টেস্ট করলে অনেক ক্যান্সারগুলা আগের থেকেই শনাক্ত করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে এই পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন ইনশাআল্লাহ।